অনুযায়ী তো। আরে রাখো তোমার শর্ত, আমি এই রাজ্যের রাজা, আমার জন্য আবার কিসের শর্ত? আচ্ছা বুঝেছি, আপনি আমার সাথে রাজকন্যার বিয়ে দিতে চান না, ঠিক আছে। তবে শুনে রাখুন, আমি এইমাত্র শুনলাম আপনার ঘোড়াশালে দাঁড়িয়ে সেনাপতি আর মন্ত্রীমশাই মিলে আপনাকে মারার পরিকল্পনা করেছে। কি উল্টো পাল্টা বলছো শুনি? উল্টো পাল্টা নয় রাজামশাই, একদম ঠিক কথা। ওই যে ওরা আবার কথা বলছে, ওরা আজ রাতেই আপনাকে মারার কথা বলছে। আপনি যখন নিজের ঘরে ঘুমোবেন তখন দুজনে আপনার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আপনাকে ছুরিবিদ্ধ করবে। সে কি? কিন্তু কোনো কিন্তু নয় রাজামশাই, আপনি আজ রাতটা শুধু আমাদেরকে নিজের কাছে রাখুন। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। গভীর রাত নামে, রাজার ঘরে বাইরে এসে দাঁড়ায় মন্ত্রী আর সেনাপতি। আস্তে আস্তে তারা দরজা খোলে। রাজামশাইয়ের পালঙ্ক দেখা যাচ্ছে, তাতে চাদর বুড়ি দিয়ে কেউ একজন শুয়ে আছে মনে হচ্ছে। মন্ত্রী সেনাপতিকে ইশারা করতেই সেনাপতি ছুরি বের করে পালঙ্কের ওপরে গিয়ে চাদরের ওপর দিয়ে বারবার আঘাত করতে থাকে। মন্ত্রী উন্মাদের মতো বলতে থাকে, আজ থেকে আমি এই রাজ্যের রাজা। আর আমি মন্ত্রী। ছাড়ো, কে 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 কে? আজ থেকে আমি রাজা। ছাড় ছাড় আমাকে, ছাড়।